আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা চেকআউট পেজ ডিজাইন করতে হয়। তো গত পরের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এই চেকআউট পেজটা ডিজাইন করতে পারি। তবে এই রকম ডিজাইন করলে আপনাদের একটা সমস্যাকে আপনারা কাস্টমাইজ করতে খুবই হিমশিম খাবেন আর কি। মানে যেহেতু এটা পুরোটাই কোডের উপরে নির্ভর করতেছে। তো আমি দেখলাম এটা অনেক ভেজাল হইতেছে। যদি আপনাদের জন্য একটা সহজ সিস্টেম করা যায়, সহজে এটাকে কাস্টমাইজ করা যায় তাহলে কেমন হয়? তো চলেন এটাকে সহজ করার জন্য আমরা কি করেছি আর কি। দেখেন এই সব পেজটার ডিজাইনটা আপনারা সেম এইভাবে করতে পারবেন আর কি। তো এটা কি হচ্ছে, আপনারা কিন্তু লুপ টেমপ্লেট তৈরি করছিলেন। ওই লুপ টেমপ্লেট আপনি যেভাবে ডিজাইন করবেন সব পেজের এখানে সেম ডিজাইনটাও আসবে। ঠিক আছে, এটা মজার বিষয় না যে আপনি লুপ টেমপ্লেটে যেভাবে খুশি সেভাবে ডিজাইন করবেন মনের মতো করে, এটাকে সব পেজে নিয়ে আসবেন। ঠিক আছে, আবার এখানে যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিজ এইসব আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন যে এখানে কতগুলো মানে কি ক্যাটাগরি সাইডে থাকবে সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে প্রাইস ফিল্টার এখান থেকে করতে পারবেন। এখানে জাস্ট ম্যাক্স কত দেওয়া আছে সেটা সিলেক্ট করতে পারতেছেন। ইচ্ছা করলে এটাকে বাম সাইডেও এটাকে মানে লো প্রাইসটা সিলেক্ট করা যাবে, অসুবিধা নাই। সেটা যদি চান সিলেক্ট মানে সেই ব্যবস্থা করে দেওয়া যাবে। এরপরে সার্চ বার এখানে তো রয়েছেই। এখন দেখেন এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা একটা ছোট্ট একটা প্লাগইন বানাইছিলাম আর কি। নাম দিয়েছিলাম যে হচ্ছে তাজমল অ্যাডভান্স শপ। ঠিক আছে, তো দেখেন আমরা এটাকে কীভাবে মানে একটা প্লাগইন আছে ওটাকে ইনস্টল করলেই আপনারা তাজমল অ্যাডভান্স শপ এই কমার্সের আন্ডারে সেটিংসের আন্ডারে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়ে যাওয়ার পর দেখেন টেম্পল সেটিং, আপনারা যে টেম্পলেট তৈরি করবেন জাস্ট এখানে আপনারা জাস্ট ওই টেমপ্লেটের যে আইডিটা আছে আইডিটা বসাই দেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা এখানে অটোমেটিক পেয়ে যাবে। এরপরে প্রোডাক্ট পেজ কত থাকবে একদম মোবাইলের জন্য, তারপরে হচ্ছে ডেস্কটপের জন্য যা লাগে লোড মোর বাটনের সেটিং। ঠিক আছে, মানে একদম ডিটেলস আকারে কিন্তু এখানে দেওয়া আছে। এরপর এটাকে কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে হেল্প অ্যান্ড শর্টকাট আছে। আপনারা জাস্ট আপনাদের সব পেজে এই শর্টকাট দুটা ইউজ করলেই হয়ে যাবে, ফিল্টার অ্যান্ড এটা যেহেতু আমি আপনাদেরকে ফ্রিতে দিতে চাচ্ছি, তবে ফ্রিতে দিব সমস্যা নাই, কিন্তু যদি ভিডিওতে বা আপনারা যদি বেশি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আপনাদেরকে আমি এই জিনিসটা একদম ফ্রিতে দিয়ে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, যদি চান তাহলে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। যদি দেখি যে আপনাদের রেসপন্স ভালো আছে তাহলে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা চলেন, এখন যেহেতু আমাদের কাজ হচ্ছে চেকআউট পেজ ডিজাইন করা, সেহেতু আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের মেন কাজটা হবে কার্ডফ্লোতে চলে যাওয়া। ঠিক আছে, তো যারা কার্ডফ্লো ইনস্টল করেন অবশ্যই ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে ফানেল ড্যাশবোর্ড যেখানে খুশি সেখানে ক্লিক করতে পারেন, অসুবিধা নেই। জাস্ট আপনারা স্টোর চেকআউট এখানে চলে আসবেন। এটাকে আমরা কেটে দিই, এটা আমাদের দরকার নাই। দেখেন স্টোর চেকআউটে আসার পরে এই ড্যাশবোর্ডে ক্লিক করেন না, যেখানে ক্লিক করেন না দেখেন স্টোর চেকআউট উপরেও আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেখানে খুশি সেখানে ক্লিক করবেন। এরপরে ক্রিয়েট স্টোর চেকআউট এখানে ক্লিক করেন। এখানে চেকআউট পেজের জন্য অনেকগুলো টেমপ্লেট আছে, বাট আমরা এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করব। এটাই ম্যাক্সিমাম মানুষ ইউজ করে, এটা অনেক সুন্দর আর কি। এরপরে আমরা ইম্পোর্ট ফানেলে চলে যাই। এটা একটু মানে 1 মিনিট লাগতে পারে আর কি, বা 30 সেকেন্ড 40 সেকেন্ডও লাগতে পারে, এই হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের মেন কাজ হবে যে আমরা একটু ভিউ করি। ভিউ করার পরে দেখি যে আসলে এখানে চেকআউট পেজটা কেমন দেখা যাচ্ছে। তো আমাদের চেকআউট পেজটা যে অবস্থায় আছে এটা খুবই বাজে অবস্থায় আছে আর কি। চলেন এটাকে আমরা এখন কাস্টমাইজ করি। তো আমরা সেটিংয়ে চলে আসব। চলে আসার পর অর্ডার বাম্পস, তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন চেকআউট ফর্ম আছে। তো ইনাবেল কুপন ফিল্ড রাখতে পারেন। তারপরে এখানে ইনাবেল এডিশন ফিল্ড এটাও রাখতে পারেন। শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন এখানে কিন্তু সব আছে, বিলিং অ্যাড্রেস, শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, শিপিং, পেমেন্ট, হ্যাঁ, এরপর ইউর অর্ডার। ঠিক আছে, যে কুপন, এগুলা কি রাখবেন এখান থেকে সিলেক্ট করতে হবে আর কি। তো আমাদের শিফট টু ডিফারেন্সের দরকার নেই, দুটো রাখলাম। এরপরে ফিল্ড এডিটর এখানে চলে আসবো, এটাকে ইনেবল করেন। এখানে দেখেন কত ফিল্ড, অভাব নাই। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বাংলাদেশ, হাউস, এই সেই বকচকর বহুত কিছু আছে, আমাদের এত কিছু দরকার নাই। আমরা ফার্স্ট নেম রাখবো, কোম্পানি, এটা বন্ধ, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসটা আমরা রেখে দিই, এটাকে রেখে দিই। বিলিং সিটি এটাকে দরকার নাই, পোস্টাল কোড, ফোন নাম্বার, আর ইমেলটা রাখতে পারেন, না রাখলে বন্ধ করে দিবেন। ঠিক আছে, এভাবে অফ করে দিলে হয়ে যাবে, ব্যাস। এরপরে দেখেন আমরা সেভ চেঞ্জ করি। এখানে দেখেন রিফ্রেশ দেন, সবগুলোই কিন্তু এই বাড়তি যে ঘরগুলো ছিল চলে গেল।
এখন ফার্স্ট নেম আছে, তারপরে আমাদের স্টেট অ্যাড্রেসের সিস্টেমটা আছে, ফোন নাম্বার। এখন কিন্তু সেও খুব সহজেই এটা অর্ডার করতে পারবে। বাট আমরা আরও একটু কাস্টমাইজ করব। এখানে সেটিংসে আসার পরে দেখেন 50% আছে, আমরা 100 করে দেব। এই ফার্স্ট নেমের এই যে জায়গায় আমরা লিখে দেব আপনার নাম লিখুন, ঠিক আছে। তো আমরা আপনার নাম লিখে দিলাম। এরপরে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আমরা লিখে দেব, এখানে 100% করে দেব। দেখেন এটা কিন্তু 50-50 আছে, ঠিক আছে। আমরা 100 করে দিলাম। আর ফিল্ড যেটা আছে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখুন, এখানে দিয়ে দেবো আর কি, দিলাম। এরপরে প্লেস, এটা হচ্ছে প্লেস হোল্ডার দেওয়ার দরকার, প্লেস হোল্ডার আমাদের দরকার নাই, প্লেস হোল্ডারটা রিমুভ করে দেবো, ঠিক আছে। তা দেখতে ভালো লাগবে আর কি। আর ফোন নাম্বার যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেহেতু আমরা 2 জায়গায় দিব। তা আপনার ফোন নাম্বার, আচ্ছা আপনার ফিল্ড নেমে দেবো হচ্ছে আপনার ফোন নাম্বার, আর এখানে দিব হচ্ছে 11 ডিজিটের ফোন নাম্বার লিখুন, 11 ডিজিটের 11 ডিজিটের ফোন, আচ্ছা নাম্বারটি লিখুন, ঠিক আছে। 11 ডিজিটের ফোন নাম্বারটা লিখুন। এটা ফিল্ড মানে লেভেলও দিলাম, মার্কেট ডিফল্টও এখানে দিয়ে দিলাম। আচ্ছা সরি ম্যান, ডিফল্টে না, এটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার দিতে হবে আর কি, দিলাম। কি হয় দেখেন পরবর্তীতে। আচ্ছা এরপরে ফর্ম হেডিং আছে, তো এখানে দেখেন বিলিং ডিটেলস, ইওর অর্ডার, কাস্টমার ইনফরমেশন, পেমেন্ট, এটা এগুলো কি, এগুলো আছে দেখেন কাস্টমার ইনফরমেশন, এই বিলিং অ্যাড্রেস, বিলিং ডিটেলস, পেমেন্ট, শিপিং, ইওর অর্ডার, এগুলো যদি চেঞ্জ করে দেন তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে, মানে যে নামটা দেখতে চাচ্ছেন সেটা হয়ে যাবে আর কি। তো আপনারা এখান থেকে করে নেবেন ব্যাস। এরপরে প্লেস হোল্ডারে আপনারা কী রাখবেন, প্লেস অন অর্ডার, এই যে বাটনে কী লেখা আছে প্লেস অন অর্ডার আছে, এটা রাখতে পারেন। ইনেবল লক আইকন, ইনেবল প্রাইস ডিসপ্লে, এটা রিমুভ করে দিলে এখান থেকে যে অ্যামাউন্টটা আছে এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। লকটা যদি না রাখতে চান এটাকে আনলক করে দিলে লকটাও চলে যাবে, শুধু বাটন থাকবে আর কি। বাট লক না থাকলেও কিন্তু ইনেবল প্রাইসটা দিয়ে দেই। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করি, সেভ করার পর এটাকে জাস্ট একটু রিফ্রেশ করি, দেখেন এটার পুরাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল আর কি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাইতেছে এখন আপাতত। তো অ্যাডিশনাল ফিল্ডের এইখানে আমরা কিছু লিখি না, এই জন্য আর কি নোটস অ্যাবাউট ইউর অর্ডার্স, স্পেশালি নোটস এখানে লিখে দিতে পারেন যে হচ্ছে আপনার অর্ডার সম্পর্কে বিস্তারিত লিখুন। এখানে আমরা ফিল্ড লিখছিলাম, এক জায়গায় প্লেস হোল্ডার দিচ্ছিলাম আর, ঠিক আছে। ওটা কিভাবে কি করব জাস্ট দেখেন। এখন আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব, অথবা এই দেখেন এখানে আমরা ব্যাক করি, এখানে সেটিংস আছে, সেটিংয়ের পাশে এডিট স্টেপ আছে, এডিট স্টেপে যদি চলে আসেন তাহলে এখানে আমাদের এডিট প্যানেলটা ওপেন হবে। বাট এটা এলিমেন্টরের সেকশন, মেন সেকশন না, এটাকে আমাদের আচ্ছা ও এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু এটা চলে এসেছে তাহলে তার আমাদের দরকার নাই। আর যদি এইরকম আসে, ঠিক আছে, এডিট অপশন ক্লিক করার পরে জাস্ট আপনারা এডিট উইথ এলিমেন্টে ক্লিক করবেন তাহলে কিন্তু এরকম চলে আসবে। ব্যাস, যেহেতু চলে এসেছে আমাদের আর দরকার নাই। তো আমাদের এই সেকশনের লোগো টোগো এই সেই আছে বহুত অনেক কিছু, আমাদের দরকার নাই, এটাকেও আমরা রিমুভ করে দেই, সব রিমুভ করে দিলাম। এখন এই আমাদের এই সেকশনটা, এটাকেও চাইলে রিমুভ করতে পারেন, না চাইলে রাখতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা এটাকে রাখি। এখান থেকে মডার্ন আছে, মডার্ন 1 কলাম, এটা সম্পূর্ণ একটা কলামে চলে আসলো। এরপরে এখানে 2 কলাম আছে, আমরা 2 কলাম রাখলাম আর কি। এখান থেকে চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা ভালো লাগতেছে, দেখেন এটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে আর কি। তো এখন আমরা চলে আসব হচ্ছে এটাতে, এখানে আসার পরে আমাদের হেডার অ্যান্ড ফুটার তো অবশ্যই লাগবে। তো আমরা টেমপ্লেটে আসি, টেমপ্লেটে যেহেতু আমরা আগে তৈরি করেছি হেডার অ্যান্ড ফুটার, তো এখানে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা হেডার অ্যান্ড ফুটার অ্যাপ্লাই করে দেই। অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করেন, দেখবেন যে আমাদের হেডার অ্যান্ড ফুটারটা পুরোপুরি এখানে সেট আপ হয়ে যাবে। আর হেডার অ্যান্ড ফুটার সেট আপ হয়ে যাওয়ার পরে এটা লুকটা প্রায় চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের স্টোর চেকআউট এখানে চলে এসেছে, এরপরে এখানে বাড়তি কিছু চলে এসেছে নিচে, সমস্যা নাই, এটাকে আমরা রিমুভ করে দেই, তাহলে কোনো অসুবিধাও হবে না আশা করি। ব্যাস, ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেট আপ হয়ে গেল। তো এখানে এখন একটা কথা হচ্ছে স্টোর চেকআউট এটা আছে, এটাকে যদি আমরা হাইড করতে চাই এখান থেকে সেটিংস থেকে স্টোর চেকআউটের টাইটেল যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিই, তাহলে এটা রিমুভ হয়ে যাবে আর কি।
এখানে আছে আর একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে যে কালারটা দিতে চাই সেটা সিলেক্ট করে দিলে পরে হয়ে যাবে আর কি। তো আচ্ছা, এখানে কালারটা আমরা হোয়াইট কালারে দিয়ে দেই, ব্যাস হয়ে গেল। এখন এইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে স্টাইলে আসেন, আসার পরে ব্যাকগ্রাউন্ড দেখেন এটা কালার দেওয়া আছে একটা, এইখান থেকে যেই কালার খুশি সেই কালার আপনারা দিতে পারবেন। তো কিভাবে দেওয়া যায় এখানে আপনারা দিতে পারেন হচ্ছে, যেহেতু এটা একটা অর্গানিক ফুড জন্য বানাইতেছিলাম, এটাকে আমরা এভাবে একটু মানে সবুজ সবুজ ভাব রাখি, তাহলে জিনিসটা ফুটে উঠবে। ঠিক আছে জিনিসটা। আর এখন আমরা এটাকে একটু পেডিং অ্যাড করে দিতে পারি। তো বটম পেডিং ছিল অনেক বেশি, আচ্ছা এটা দরকার নাই। আমরা এখন টপে দিব হচ্ছে 50 দিতে পারি, দিলাম। দেওয়ার পরে মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। তো এখন এই কালারগুলো বিলিং অ্যাড্রেস, ইউর অর্ডার, এবার মাঝখানে যে লেখাগুলো আছে এখানে যেগুলো আছে এগুলো একটু কালারগুলো চেঞ্জ করতে পারেন। স্টাইলে আসবেন, স্টাইলে আসার পরে দেখেন এই প্লেস হোল্ডার, এখানে আমরা আমাদের প্রাইমারি কালারটা দিয়ে দিতে পারি, দিলাম, পুরোটাই কালার চেঞ্জ হয়ে গেলো বাটনগুলার। এরপরে টেক্সট কালার আছে, এই যে টেক্সট কালারগুলা এখানে আমাদের যা আছে দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা আমরা এটাই রাখি। সবুজ কালার রাখবো নাকি ব্ল্যাক কালার? ইমেজ চলে গেলে সমস্যা না, আমাদের মেন চেকআউট পেজে ইমেজ ঠিকই দেখা যাবে, অসুবিধা নাই। হেডিংয়ে আসি, হেডিংয়ে আসার পরে এখানে আমাদের বিলিং ইউর অর্ডার্স, এটাতেও আমরা প্রাইমারি করে দিতে পারি। জাস্ট দেখেন যে আসলে কোন জিনিসটা কি করলে কি হইতেছে। ঠিক আছে, ইউর অর্ডার পাবলিশ, ইনপুট ফিল্ডের ভিতরে যে লেখাগুলো আছে সেটা। মডার্ন লেভেলস থেকে যদি আমরা ডিফল্ট দিই তাহলে দেখেন আমরা যেহেতু একটা সেকশন লিখেছিলাম যে একটা ফিল্ড আর লেভেলে, ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার ফিল্ড হয়ে গেল, মানে এই জিনিসটা এইভাবে দেখা যাবে আর কি। অর্ডার নোটস অপশনাল, এখানে কি কি লিখতে হবে এটা আমরা তো আর কাস্টমাইজ করি না, এটা জাস্ট একটু কষ্ট করে কাস্টমাইজ করে নিয়েন সেটিং থেকে। জাস্ট দেখেন যে কোন কাজগুলা কি করলে কি হয়। এরপরে ইনপুট টেক্সট প্লেস হোল্ডার, এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করি দেখেন এই যে টেক্সট যে প্লেস হোল্ডারের জায়গায় আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এটা আমরা ব্ল্যাক রাখি, এটা ব্ল্যাকই ভালো লাগে। এরপরে উপরে যে লেখাটা আছে এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটা হচ্ছে লেবেল কালার। ঠিক আছে, এটাকে বলা আছে লেবেল কালার, এই যে লেবেল কালার দিলে লেবেল কালারটা চেঞ্জ হয়ে গেল। মাঝখানে লেখাটা আছে এরকম, আমরা দেখলামই তো ওটা চেঞ্জ করা। এখানে বর্ডার আছে, বর্ডার উইথ আছে, ঠিক আছে, এখানে বর্ডার উইথ আছে। এভাবে কম বেশি করে প্রত্যেকটা দেখবেন যে আসলে কোনটা দিলে কি হইতেছে আর কি। আমার তো এখন প্রত্যেকটা জিনিস এভাবে আপনাদের দেখানো সম্ভব না। এরপরে বাটন আছে, বাটনের ক্ষেত্রে দেখেন এখানে হোভার ইফেক্ট দেওয়া যায়। হোভার ইফেক্টে ধরেন এখানে আমরা দিলাম লাল, এখানে ক্লিক করে লাল হবে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড হোভার কালার আছে, এখানে যদি ব্যাকগ্রাউন্ড লাল দিয়ে দিই তাহলে এটাও লাল হয়ে যাবে। সরি, এটা কি বর্ডার, আচ্ছা সরি ম্যান, এটা হচ্ছে আমরা রিমুভ করে দেই। এটা হচ্ছে বর্ডার, এখানে হচ্ছে বর্ডার দেওয়া হয়তো না ঠিক মতো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখান থেকে দিয়ে দিই দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে আর কি। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা কাস্টমাইজ করবেন। এরপরে পাবলিশ, এরপরে দেখেন এখানে ঢাকার শিপিং ক্ষেত্রে ঢাকার ভিতরে ঢাকার বাইরে এটা কিভাবে অ্যাড করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা অ্যাড করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন কমার্স, এখান থেকে সেটিংসে আসার পরে আমাদের চলে আসতে হবে এইখান থেকে শিপিংয়ে আসার পরে দেখেন এখানে অ্যাড জোন নামে একটা জিনিস আছে, এটাকে আমি ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আপনাদের হয়তো সেম এইরকমই পেজ আসার কথা, যদি এরকম না আসে দেখেন এইরকমই আসবে। এখান থেকে চলে যাবেন অ্যাড জোন আসার পরে আপনাদের ওই ক্লিক লাগলো আবার। আচ্ছা, লোকাল পিক আপের দরকার নাই আমাদের, এখানে ভুল করে এখানে ক্লিক পড়ে গেছে, আমরা অ্যাড জোনে ক্লিক করি। এরপরে আমরা এখান থেকে জোনটা দিব হচ্ছে বাংলাদেশ, এখানে যা খুশি লিখতে পারেন আপনার মনে রাখার জন্য আর কি। বাংলাদেশ দিলাম, এভরিহোয়ার অ্যাড শিপিং। এইখান থেকে আমরা ফ্ল্যাট রেট দিব, কন্টিনিউ দিব। এটা দিব হচ্ছে ফ্ল্যাট রেট কত, ঢাকার বাইরে। আচ্ছা ঢাকা সিটি এভাবে লিখে দিই,
এখানে লিখে দিতে পারি। আচ্ছা বাংলায় লিখতে যে দরকার নেই, ঢাকার ভিতরে এভাবে লিখে দিই তাহলে ভালো হবে। আমাদের ট্যাক্স লাগবে না। নো কত দিব, এটা হচ্ছে 80। বাংলায় লিখলে হবে না, ইংলিশে লিখতে হবে আর কি। 80 ক্রিয়েট অ্যান্ড সেভ, একটা হয়ে গেল। অ্যাড শিপিং, এরপরে আমরা ফ্ল্যাট রেট কন্টিনিউ, এরপরে আমরা ফ্ল্যাট রেটের নাম দিব এখানে হচ্ছে ঢাকার বাইরে। টেক্সটেবল দরকার না, এটাকে আমরা 120 দিলাম। ক্রিয়েট অ্যান্ড সেভ, এ দুটো হয়ে গেল। ব্যাস, যেহেতু এটা হয়ে গেছে, এখন আমরা এটাকে ব্যাক করি। ব্যাক করলে দেখবেন যে এখানে আমাদের বাংলাদেশ জোন নামে ঢাকার ভিতরে ঢাকার বাইরে এটা অ্যাড হয়ে গেছে। এটাই এখন এখানে দেখা যাইতেছে আর কি। ঠিক আছে, এখন এটাই জিনিসটা এখানে দেখা যাচ্ছে, ঢাকার ভিতরে ঢাকার বাইরে দেখা যাবে। তো এখন আমরা যদি চাই যে হচ্ছে এখানে বিকাশ নগদ এগুলো অ্যাড করতে, তাহলে কি হবে, কিভাবে করব? আমরা এখান থেকে চলে আসবো প্লাগ ইনস্টল প্লাগ ইন, এখানে চলে আসব। চলে আসার পরে আমরা জাস্ট লিখে সার্চ করবো বাংলাদেশি পেমেন্ট মোবাইল গেটওয়ে। এটা তো এটাকে আমরা ধরেন আপনাদেরকে দেখাই দিই আসলে এটা কোনটা। ঠিক আছে, এখানে অনেক আছে ভাই, এগুলা পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা অনেক আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা অ্যাড করে নিতে পারেন, অসুবিধা নাই। তো আমরা এটাকে অ্যাড করে নেব। ঠিক আছে, এই যে এটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এটা হচ্ছে আব্দুল্লাহ নাহিন, এটাকে অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, ইনস্টল তো করাই ছিল আমার আগে, এই জন্য জাস্ট আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। এরকম দেখেন আরও আছে, যে কোনোটা ইউজ করতে পারেন। আপনার যেটা ভালো লাগে খুঁজে খুঁজে বের করে নিয়ে ভালো লাগে সেটা ইউজ করবেন। এরপরে এখান থেকে চলে আসবেন হচ্ছে এখানে সেটিং মেটিং কিছু করার দরকার নেই, কমার্সের সেটিংসে চলে আসেন। কমার্সের সেটিংসে চলে আসার পরে আমরা এখানে পেমেন্টে চলে আসব। চলে আসার পরে এইখান থেকে আমরা যেটা যেটা অ্যাক্টিভ করতে চাই জাস্ট সেটাকে অ্যাক্টিভ করে দেব। দেখেন এর আগে আমি এগুলো অ্যাক্টিভ করছিলাম, এই জন্য অটো অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে যদি আমরা, আপনার থাকবে কেমন জানেন, যে ইনাবেল সিস্টেম করা। ঠিক আছে, এরকম বাটন থাকবে, জাস্ট আপনারা ইনাবেল এভাবে ক্লিক করবেন। দেখেন এটাকে ইনাবেল করেন, ইনাবেল করলে কি হলো, এই উপায়টাও এখানে ইনাবেল হয়ে গেল, তখন এই ম্যানেজ সিস্টেমটা চলে আসে আর কি। আর এটা যদি না চান যে আমার এটা দরকার নাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন, তাহলে হয়ে যাবে। দেখেন ডিলিট করলাম, ইনেবল অপশন চলে আসলো। ঠিক আছে, এভাবে তিনটা যেহেতু আমাদের করাই আছে, আমাদের আর দরকার নেই, এগুলো থাকলো আর কি। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এরপরে জাস্ট আপনারা এখানে একটা রিফ্রেশ দিতে পারেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখি আমাদের অবস্থাটা কি হয় আর কি। রিফ্রেশ দিলাম এখানে, ব্যাস এই যে আমাদের বিকাশ নগদ রকেট এটা চলে এসেছে। তো এখন আমরা যদি, আচ্ছা স্টোর চেকআউট এটাকে আমরা রিমুভ করে দিছিলাম না, রিমুভ করে দিছি। ব্যাস, আবার কেন আসলে বুঝলাম না। পাবলিশ স্ট্যাটাস, পাবলিশ পেন্ডিং, প্রিভিউ, ডিফল্ট, হাইড টাইটেল। আচ্ছা হাইড টাইটেল দিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা তাহলে আর দেখা যাবে না। ওকে, এখন আমাদের এখান থেকে আমরা যাই, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার ক্লিক করুন, এখানে ক্লিক করি। তারপরে দেখেন অটোমেটিক এখানে চলে আসলো আর কি। তো আমাদের চেক আউট পেজটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন ওটার মধ্যে কিন্তু হয় না, এর কারণ আছে। আমরা এখান থেকে চলে আসব, আবার হচ্ছে এটা আমাদের চলে আসতে হবে এখানে আমাদের কার্ট ফ্লো, যে এখান থেকে আমরা স্টোর চেকআউটটা সিস্টেম করলাম। দেখেন যে এখানে একটা অপশন আছে যে ইনাবেল স্টোর চেকআউট। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই এটাকে আপনারা ইনাবেল করে দিবেন। যতক্ষণ না ইনাবেল করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা কাজ করবে না। জাস্ট ইনাবেল করে দেন, দেওয়ার পরে এখন দেখেন ম্যাজিক হবে। এটাকে রিফ্রেশ করেন, দেখেন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন বিলিং অ্যাড্রেস, ইউর অর্ডার, আপনার নাম লিখুন, নাম এই সেই সব কিছু দিয়ে আপনারা জাস্ট প্লেস অর্ডার ক্লিক করলেই অর্ডার হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এখানে থ্যাংক ইউ পেজ আছে। থ্যাংক ইউ পেজটা কিন্তু আপনাদেরকে একটু দেখি যে আসলে থ্যাংক ইউ পেজটা কেমন দেখা যাচ্ছে। দেখেন থ্যাংক ইউ পেজ অবস্থা কিন্তু খুবই বাজে একটা অবস্থা। আপনাদের এখানে হেডিং, তারপরে ফুটার, এইসব মাঝখানে ডিজাইন মিজাইন করে দিবেন এডিট অপশনে যায়, তাহলে কিন্তু থ্যাংক ইউ পেজটা অনেক সুন্দর হবে। আশা করি চেকআউট পেজটা কীভাবে সেট আপ করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে পরবর্তী ভিডিওতে আমরা যেহেতু চেকআউট পেজটা ডিজাইন করলাম, আমাদের এখন আর কি কাজ আছে,
আমাদের হচ্ছে একটা যেসব প্রবলেমগুলো এখন আমরা ক্যাটাগরিতে ক্লিক করলে কোথায় যাবে, তারপরে সার্চ করলে কিভাবে কি হবে, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। তো ওই জিনিসটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে করে। আর হচ্ছে কিভাবে একটা স্টিকি স্টিকি ফোল্ডার তৈরি করে মোবাইলের জন্য, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আবার মোবাইলের জন্য কিন্তু হেডার কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এই জিনিসটা স্টেপ বাই স্টেপ আমরা শেখার চেষ্টা করবো, যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে একটা ই কমার্স বিজনেস করতে হলে বা ই কমার্স ওয়েবসাইট বানাতে হলে যা যা করা লাগে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। এরপরে কোরিয়ারে মানে স্টেট ফার্স্ট বা পাঠাও, মানে একটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কানেক্ট করবেন। আচ্ছা, তো ইনশাল্লাহ আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।